আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের বাড়ির ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। খুবই কম দামের মাঝে বাড়ি সহ 14 শতাংশ জমির সন্ধান নিয়ে আসলাম। আমি টোটাল জমিটা ঘুরে দেখাবো, পাকা রাস্তা থেকে জমিতে কিভাবে যায় সেটাও দেখাবো, রাস্তাটা কীরকম। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। এই জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা বর্মি ইউনিয়ন মাইসপাড়া গ্রামে হলো এই জমি। পাকা রাস্তা থেকে ইটের সোলিং রাস্তা দিয়ে আমরা প্রবেশ করলাম। ইটের সোলিং রাস্তা দিয়ে জমিতে যাইতেছি। আশপাশে বাড়িঘর আছে, আপনারা দেখেন। ঢাকা থেকে এই জমির দূরত্ব 75 কিলোমিটার। শ্রীপুর থানা থেকে জমির দূরত্ব 5 কিলোমিটার মাত্র। তো পাকা রাস্তা, এখানে একটা প্রজেক্ট আছে, আপনারা দেখেন, খুবই সুন্দর একটা প্রজেক্ট এবং আশপাশে বাড়িঘর আছে। আমরা টোটাল রাস্তাটাই ঘুরে ঘুরে দেখব এবং আশপাশের দৃশ্যগুলি আমরা দেখব। এই পর্যন্ত ইটার সোলিং শেষ। এখন আমরা কাঁচা রাস্তা দিয়ে জমিতে যাইতেছি। এটি 10 ফিটের একটি রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা জমিতে যাইতেছি। এটা হলো কাঁচা রাস্তা এবং এখানেও মানুষের বাড়ি আছে। তো আমরা জমিতে চলে আসলাম। এটি রাস্তা, আমরা এখানে আবার আসব। এই হলো আমাদের জমি। এই হলো ইটার সোলিং রাস্তা। এই যে সরাসরি এই রাস্তাটা চলে আসছে, 10 ফিটের রাস্তা। এই রাস্তা চলে আসে এদিক দিয়ে চলে গেছে এইদিকে। তো আমাদের জমিটা হলো এই রাস্তা নিয়ে জমিটা, টোটাল জমিটা ঘুরে দেখবো। এটি হলো জমির দক্ষিণ সীমানা। এই রাস্তাটা চলে গেছে জমির দক্ষিণ সীমা হয়ে কিন্তু জমির রাস্তাটা চলে গেছে আবার উত্তর দিকে। তো এটি হলো জমি। এই প্রথমে যে অবস্থান, এখানে কিন্তু বেশ কয়েকটা গাছ আছে। এগুলি স্যার কি গাছ? লটকন। আচ্ছা, লটকন গাছ। এগুলি ভালো লটকন হয়ে বোঝা গেছে। এগুলি এই যে এগুলি এই যে রেক আছে যে লটকন ধরে, এখানে বেশ কয়েকটা লটকন গাছ আছে। এই যে এদিকে লটকন আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, বেশ বড় বড় কিন্তু এই গাছগুলি। আর বাড়ির ভিতরে আমি পরে যাব, আগে জমির পাশটা আপনাদেরকে দেখাই, আশপাশটা একটু ঘুরে দেখাই, তারপর আমরা ওই জমির ভিতরে প্রবেশ করব সামনে দিয়ে। তো এখানে কিন্তু বেশ কিছু গাছ আছে, লটকন গাছ আছে, বেশ বড় বড় কিন্তু এই গাছগুলি 2 4 6 7 8 8টা গাছ আছে এখানে। আর এই রাস্তাটা চলে গেছে জমির পাশ দিয়ে একবারে উত্তরে। এদিকেও মানুষের বাড়িঘর আছে। তো ওইদিকে কিন্তু চলে গেছে এই রাস্তাটি। আবার এই রাস্তাটা চলে গেছে এদিক দিয়েও চলে গেছে, এদিকেও মানুষের বাড়ি আছে। এই যে একেবারে দেখেন মানুষের বাড়িঘর, এর পাশেই কিন্তু আমাদের এই জমিটা। তো আমি এখন এই যদি সামনে যে একটু বাড়ির ভিতরে যে একটু দেখাই, চলেন। আমরা জমির পাশ দিয়ে একটু হাঁটতেছি। এটা হলো জমির দক্ষিণ থেকে আমি উত্তরের দিকে হাঁটতেছি, উত্তর সাইডে যাইতেছি। বেশ কিছু গাছপালা আছে, এগুলি প্রথমে আপনাদেরকে আমি দেখাইতেছি। এখানে আবার লটকন গাছ আছে, এখানে একটা লিচু গাছ আছে। এই যে লিচু গাছ, এটাও কিন্তু ভালো জাতের একটা লিচু। লিচু মুকুল আসতেছে, এই যে মুকুল, এগুলি মুকুল আসতেছে। তো এইখানে আরও কিন্তু লটকন গাছ আছে। এই যে লটকন গাছ আপনারা দেখেন, ও এদিকেও লটকন গাছ আছে, কাঁঠাল গাছ আছে। এই যে এটাও লটকন গাছ। মোটামুটি অনেক ধরনের গাছপালা কিন্তু আছে। হ্যাঁ, খুবই সুন্দর কিন্তু এই বাড়িটি। তো গাছপালায় ঘেরা, আপনারা দেখেন, এদিকেও গাছ আছে, এখানে কাঁঠাল গাছ আছে, এই যে কাঁঠাল ধরতেছে। বেশ বড় কিন্তু এই গাছটা, কোনো রোগ নাই গাছের। আর ওই পাশেও কিন্তু কাঁঠাল গাছ আছে। এখানে আছে আরো গাছ আছে, আম গাছ আছে। এটা কিন্তু আম গাছ, এটা কাঁঠাল গাছ। এবং আমরা
পিছনে যে একটু দেখি, এটা কিন্তু জমির উত্তর সীমানা। এদিকে কি আছে সেটাও আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে লেবু গাছ আছে, আহ, তো এই যে নারিকেল গাছ, কাঁঠাল গাছ এবং সজনা গাছ, লেবু গাছ, অনেক ধরনের গাছপালা আছে। এবং জমি কিন্তু 14 শতাংশ জমি, বড় একটা জমি, 14 শতাংশ। এখানে অনেক ধরনের গাছপালা আছে এবং বেগুন গাছ, এই যে দেখেন কৃষি চাষ কিন্তু করা যাইতেছে এখানে। 14 শতাংশ জমি কিন্তু অনেক জমি, অনেক খোলা জমি আছে, খোলা জমির মাঝে চাষবাস কিন্তু করতেছে উনি। এদিকে আছে লেবু গাছ। এখন আমি মূল ফটকে চলে আসলাম, এই হলো আমাদের বাড়ি। তো এখানে রান্নাঘর, এটা না, এটা রান্নাঘর না, এটা স্যার কি, এটি হলো গরু পালার জন্য গোয়ালিঘর। হ্যাঁ, এটা গোয়ালিঘর বলে। এটা কিন্তু বেশ বড় সড়ো একটি ফার্ম, হ্যাঁ, গরুর ফার্ম। অনেকে ফার্ম বলে, আমরা কিন্তু গোয়ালিঘরই কই। বাংলা যেই একেবারে আঞ্চলিক শব্দ গোয়ালিঘর, এটা কিন্তু সেই গোয়ালিঘর। বেশ বড় সড়ো কিন্তু এই গোয়ালিঘরটি। এখানে অনেকটি গরু পালা যাইব। হ্যাঁ, এইখানে কাঁঠাল গাছ আছে, বেশ বড় একটি কাঁঠাল গাছ, বিশাল বড়। এবং আছে বাড়িতে মটর। হ্যাঁ, এই যে দেখেন মটর গাড়া আছে বাড়িতে, এই যে মটর। এবং এখানে গোসল করা যাইব বা বাহিরের যে কাজ বাজ আছে এগুলি কিন্তু করা যায়। এখানে মটর গাড়া আছে। আর এটা কিন্তু একটি লিচু গাছ, বেশ সুন্দর কিন্তু একটি লিচু গাছ, এটাও বেশ বড়। এই হলো আমাদের মূল মাটির ঘর এটি। হ্যাঁ, আমি মাটির ঘরটা একটু দূর থেকে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু এই মাটির ঘর এটি। বেশ বড় সড়ো কিন্তু একটি রুম। আর এই মাটির ঘরগুলি কিন্তু হাতের মাপ হিসাবে হয়, 14 হাত বাই 7 হাত বা 10 হাত বাই 16 হাত, এরকম সাইজগুলি কিন্তু মাটির ঘরগুলি। স্যার এটা কয় হাত এই ঘরটা হইব? হ্যাঁ, মোটামুটি বড়ই, 12 হাত লম্বা, 8 হাত ফাঁস। এটা হলো বারান্দা। এবং এই যে এখানে হলো মূল বিল্ডিং ঘর। স্যার বিল্ডিং রুম কয়টা, একটা না দুইটা? এই যে এটা হলো বিল্ডিং রুম। হ্যাঁ, আমি এটার আবার পিছনে যাব। 8-14, বেশ বড় সড়ো কিন্তু একটি বিল্ডিং রুম করা আছে। এখানে খুব সুন্দর কিন্তু করা আছে। বাতি নাই, এই জন্য বাতি জ্বলতেছে না। আর এটা হলো বাথরুম স্যার, না? এটা হলো বাথরুম, ভিতর দিয়ে অ্যাটাচড বাথরুম। এটা আবার বাহির থেকেও ঢোকা যায়। মানে এই 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 রুমের ভিতর দিয়ে কিন্তু বাথরুমে ঢোকা যায়, অ্যাটাচ বাথরুম। আর বাহির থেকেও কিন্তু ঢোকা যাবে, কিন্তু বর্তমানে ভিতর থেকে লাগানো আছে, এই জন্য যাওয়া যাইতেছে না। আর এই এই ঘরের অবস্থাও খুবই ভালো। এই ঘরে কিন্তু মানুষ থাকতেছে, এখন রানিং মানুষ আছে। তো এখনো কিন্তু থাকা যাবে। শৌখিন মাটির ঘর, যারা মাটির ঘর খুঁজেন বা মাটির ঘর, অনেকে আমার কাছে অনেকে জানতে চাইছে যে মাটির ঘর সহ কিন্তু জমি নিতে চায়। তো এই মাটির ঘরটাই হবে আদর্শ সুন্দর একটি মাটির ঘর, অসাধারণ একটি মাটির ঘর। এবং পাশেই হলো বিল্ডিং ঘর। আর এটি হলো পাকঘর। পাকঘর আপনাদের মন মতন কিন্তু কইরা লইতে পারেন, অথবা যে পাকঘর আছে এই পাকঘরে রান্না বান্না এই মুহূর্তে করা যাবে, এই মুহূর্তে কিন্তু আইসা থাকা যাব। মানে এই মুহূর্তে কিন্তু আপনি আইসা থাকতে পারবেন। হ্যাঁ, 1 সেকেন্ডেরও দেরি নাই বা কোনো কাজ নাই, এখানে এই মুহূর্তে থাকা যাব। এখানে পানির লাইন করা আছে। এই পর্যন্ত হলো লাইন। স্যার এই কাঁঠাল গাছটা বড় জমিতে পড়ছে না, এটা বাহিরে তাই না? হ্যাঁ, কোনটা ভিতরে? না না না, এটা রাস্তার হেদিকে না, রাস্তার ওই পাশে তো এই যে এই কাঁঠাল গাছটা আছে। আচ্ছা, যাই হোক, এটা হলো বাহিরে, এই কাঁঠাল গাছ বাহিরে। তো আমাদের লাইন হলো এই যে এই সোজা। হ্যাঁ, আমরা এই সোজা চলে যাই, একটু পিছনের দিকে একটু যে দেখি কি কি আছে এই সাইড দিয়ে। এখানে আছে লটকন গাছ, আবার অনেকগুলো লটকন গাছ আছে, কাঠের গাছ আছে। আর এইগুলি হলো লেবু গাছ। হ্যাঁ, এইগুলি হলো দেশি লেবু, ফুল ধরতেছে, বেশ বড় বড় কিন্তু লেবু হয় এই গাছেতে।
এই যে দেখেন লেবুর ফুল খুব সুন্দর, অসাধারণ লেবুর ফুল। হ্যাঁ, এই যে এখানে ফুল আছে, এখানে ফুল আছে, এবং কিছু লেবু আছে, এই যে এখানেও লেবু ধরে রয়েছে গাছের মাঝে, আপনারা দেখেন বাত্তি হয়েছে এই লেবুটা মনে হয়। আমরা ওইদিক গিয়ে যে আরো দেখি আর কি কি আছে। লেবু গাছ, বেশ কয়েকটা লেবু গাছ আছে এখানে। অসাধারণ একটি জমি, 14 শতাংশ জমি সহ এই বাড়ি, অসংখ্য গাছপালা সহ কিন্তু এই বাড়িটা আপনারা কিনতে পারবেন খুবই কম দাম, মাত্র 1,50,000 টাকা শতাংশ দাম চাওয়া হয়েছে। এই জমিটা 14 শতাংশ জমি, 21 লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে। সর্বমোট যা কিছু আছে সব সহ 21 লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে। তো আপনারা যারা এরকম বাড়ি খুঁজেন গ্রামের মাঝে, পল্লী গ্রাম, এই অঞ্চলে কিন্তু মিল, ফ্যাক্টরি, কারখানা এগুলি কিন্তু নাই। আপনি যদি চিন্তা করেন আমি জমি কিনে এখানে বাড়ি করে ভাড়া দিব, এটা কিন্তু আপনি পারবেন না। আপনি নিজে থাকতে পারবেন, অথবা লোক রেখে আপনার এই বাড়িতে থাকতে হবে। আপনার ভাড়া কিন্তু এখানে চলে না, কারণ ফ্যাক্টরি নাই এই অঞ্চলে। আর এই জন্য জমির দামও কিন্তু কম। ফ্যাক্টরির পাশের যে জমিগুলি আছে আপনারা জানেন, এইগুলি কিন্তু সর্বনিম্ন 6 লাখ টাকা শতাংশ, কিন্তু এর নিচে জমি পাওয়া যায় না যেগুলি ভাড়া চলে। আবার 6 লাখ টাকার নিচে যেগুলি, এগুলি কিন্তু নিচু জমি, ধান ক্ষেত হয়, এরপরও আপনার 3-4 লাখ টাকা শতাংশ দাম পড়ে। তো এটা কিন্তু এই মিল, ফ্যাক্টরি, কারখানা অঞ্চল না, একেবারে নিরিবিলি গ্রাম, পল্লী গ্রাম। অসংখ্য বাড়িঘর আছে গ্রামের যে বাড়িগুলি যেরকম আশপাশে, এরকম কিন্তু আমি টোটালটাই কিন্তু আশপাশে আমি আপনাদেরকে দেখাইছি, এবং বাড়িঘরগুলিও দেখাইছি, এবং আশপাশের যে দৃশ্য সেটাও আমি আপনাদেরকে দেখাই। এদিকে হলো নিচু জমি, ধান ক্ষেত, আপনারা দেখেন বাইদের জমি। হ্যাঁ, পানি দেওয়া হইতেছে, বোরো ক্ষেত লাগানো হবে। এবং এই পাশে খোলা জমি আছে, এই মালিকের ওই জমি আছে পিছনে, আর অনেক জমি আছে। উনি ওনার জমি পিছনে আছে, উনি 14 শতাংশ জমি বিক্রি করবে, মানে ওনার যে টাকা প্রয়োজন এই এতটুকু জমি বিক্রি করলে ওনার চলতেছে, এর চেয়ে বেশি বিক্রি কিন্তু উনি করবে না। তো এই পাশে আপনারা দেখেন আশপাশের অবস্থা, রাস্তার জমির দুই পাশেই কিন্তু রাস্তা, উত্তরের রাস্তা এবং পূর্ব পাশের রাস্তা, দুই পাশেই কিন্তু রাস্তা আছে, জমির দুই পাশেই রাস্তা, এবং আশপাশে অসংখ্য গাছপালা আছে। আপনারা দেখেন খুবই সুন্দর একটি দৃশ্য, অসাধারণ একটি দৃশ্য। এই দৃশ্যটা হলো গ্রামে না আসলে আপনারা কখনো দেখতে পারবেন না। গ্রামের মাঝে যারা জমি খোঁজেন কম দামে, রেডিমেড বাড়ি সহ খোলা জমি কিন্তু যেই দাম, এর চেয়ে আপনি এই বাড়িটা ফ্রি পাইতেছেন, সম্পূর্ণ ফ্রি হিসেবে কিন্তু পাইতেছেন। জমির দাম যা আছে এই অঞ্চলে খোলা জমির দাম কিন্তু এরকমই, কিন্তু এই বাড়িঘরগুলি হিসাবে ফ্রি হিসাবে কিন্তু পাইতেছেন। বাড়িঘরের দাম কিন্তু ধরা হয়েছে না, শুধু জমির দামটাই কিন্তু ধরা হয়েছে। অসাধারণ একটি জমি। এই যে বিদ্যুতের খুঁটি আশপাশে আছে, বিদ্যুৎ আমি দেখাই, বিদ্যুতের খুঁটিটা দেখাই, বিদ্যুতের তার আছে এখানে। আসসালামু আলাইকুম। এবং এই যে এখানে একটা আছে, পানির ট্যাঙ্কি এখানে ফিট করা আছে বাথরুমের উপরে। তো আমি আবার পিছনে চলে আসলাম, মানে ফ্রন্ট সাইডে চলে আসলাম, জমির একেবারে সামনের সাইডে চলে আসলাম, এই জন্যে যে আপনাদেরকে কারেন্টের যে খুঁটিটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো, কারেন্টের লাইন দেখাবো। এই যে দেখেন কারেন্টের মিটার, এই যে এই বাড়িতে আছে কারেন্টের মিটার, এবং এই যে এই দিকেও আছে কারেন্টের মিটার, কারেন্টের কি বলে এটা, মিটার। হ্যাঁ, এই যে মিটার, এই হলো মিটার। তো কারেন্টের খুঁটি কই আছে, খুঁটিটাও আমরা একটু খুঁজে দেখি আশপাশে আছে কিনা। এই যে কারেন্টের খুঁটি, হ্যাঁ, আমরা কারেন্টের খুঁটিতে চলে আসলাম, মানে সকল ধরনের সুযোগ সুবিধা আছে। হ্যাঁ, রাস্তা, বিদ্যুৎ, আশপাশে বাড়িঘর, টোটাল একটা অসাধারণ একটা জমি। কিন্তু এই জমিটা 14 শতাংশ জমি, মাত্র 21 লক্ষ টাকা বাড়ি সহ। আর আপনারা জানেন যে এই যে উঁচা জমি, সম্পূর্ণ উঁচু ভিটা জমি, এই ভিটা জমির দাম কিন্তু এমনি কিন্তু 1.5 লাখ টাকা শতাংশ, 1,50,000 টাকা শতাংশ কিন্তু এই উঁচু ভিটা জমির দাম। তো এর মাঝে আপনি বাড়ি কিন্তু ফ্রি পাইতেছেন হিসেবে, বাড়িঘর যা কিছু আছে একেবারে খুবই ভালো মানের একটি জমি। এই জমিটা যদি আপনি রাখতে পারেন, নিজে রেখে দিবেন, অথবা যদি বিক্রি করেন সেটা অনেক বেশি বিক্রি করতে পারবেন কিছুদিন পরে। তো এই জমির মালিকের টাকার অনেক প্রয়োজন, এই জন্যই কিন্তু উনি বিক্রি করে দিতেছে। আপনি এই জমিটা নিতে পারেন, নিয়ে রাখতে পারেন। যারা এরকম কম দামে জমি খুঁজছেন সুন্দর,
তাদের জন্য হলো এই জমিটা। মাত্র 21 লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে। টোটাল যা কিছু আছে 14% জমি সহ গাছপালা বাড়িঘর সকল কিছু স্থাপনার মূল্য 14 লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে। এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই বাড়িটা নিতে পারেন। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।